আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমার ড্রিল মেশিনটা থেমে থেমে চলতেছে, তো সেজন্য এটা খুলে নিয়েছি। দেখলাম ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ পেনিয়াম থেকে শুরু করে কার্বন সবই ঠিকঠাক আছে। তো পেনিয়ামে গ্রিজও আছে, কার্বনও ঠিক পরিমাণ আছে। আর যেটা প্রবলেম দেখলাম সেটা হলো এই কেবেলটা গোড়ার থেকে স্ল্যাক হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাই, যেহেতু আমি মেশিনটা 6 বছর যাবৎ ব্যবহার করতেছি আর এটা অত ভালো ব্র্যান্ডের একটা মেশিন না, কিন্তু আমি যেহেতু আমার প্রত্যেক দিন প্রচুর পরিমাণ কাজ করি না, টুকটাক পার্সোনাল কিছু মেক করার প্রয়োজন হলে সেগুলো করি। আর আমি এই কেবলটা পরিবর্তন করার জন্য ট্রান্সপারেন্ট সিলিকনের কেবল নিয়েছি। এটার গেজ অনুযায়ী আর আমার এই মেশিনের আরপিএম অনুযায়ী ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সাপোর্ট দিতে পারবে। এই কেবলটা খুবই ভালো মানের কেবল, যেটা বুঝতেছি লিডগুলো একদম দেখতে পাচ্ছেন স্ট্রং, আর উপরের কেবলটাও স্ট্রং। সব কিছু মিলিয়ে আমি গোড়ার থেকে লাইনটা দিচ্ছি না, কারণ হলো আমি যদি এই তারটা সরাসরি স্ক্রু লুজ দিয়ে কানেকশন দেই তাহলে সুইচটা একটু বাকিয়ে থাকে, কারণ সুইচের পিছন সাইড দিয়ে যখন তারটা আসতেছে তারটা একটু মোটা, তো সেজন্য আমি একটু রেখে তার এরপরে জোড়া দিচ্ছি। আর তার জোড়া দেওয়ার একটা সিস্টেম আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে জোড়া দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম যদি আপনারা তার জোড়া দেন, যে কোনো তার যদি জোড়া দেন তাহলে কোনোভাবে টানলেও ছিঁড়বে না এবং আপনার জোড়ার থেকে কখনো লুজ কালেকশন হবে না ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন দুইটা তারা আমি জোড়া দেওয়ার পরে সুন্দরভাবে কস্টেপ দিয়ে র্যাপিং করে দিব। এরপরে হলো আমার জাস্ট 2 পিন প্লাগটা লাগাবো, ইনশাআল্লাহ আমার মেশিনটা চালু হয়ে যাবে। আর আমি যদি এই কাজটা ধরেন আমি যদি কোনো টেকনিশিয়ানের কাছ থেকে করতে যেতাম তাহলে তারা একটা চার্জ নিত কমপক্ষে 300 টাকা, আর এক্সট্রা কেবল এরকম স্ট্রং মানের দিত না, নর্মাল কেবল দিয়ে লাগিয়ে দিত। আর আমার ছোট্ট ইঞ্জিনিয়ার কিন্তু আমার সাথে আছে, প্রচুর পরিমাণ কাজ করতেছে দেখতে পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ জোড়াটা দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু 2 পিন প্লাগটা লাগাবো। আর এই মেশিনের ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করতেছি না, কারণ হলো এইটা প্রফেশনাল মেশিন না, এটা জাস্ট আপনি বাসাবাড়ির কাজ টাজ করলেন, আমার মতো টুকটাক কাজ করলে ভালো সাপোর্ট দিবে আপনাকে, খারাপ না। যেহেতু আমি 6 বছর যাবৎ চালাচ্ছি। আর এই মেশিনটার একটা প্রবলেম আমি দেখলাম 6 বছর যাবৎ, সেটা হলো সাউন্ড একটু বেশি হয় আর ভিতর থেকে ফায়ারিং হয় শুধু শুধু। এই দুইটা প্রবলেম আমি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ মেশিনটা অলরেডি সেট আপ করতেছি আর একটু ভিডিওটা টেনে দিয়েছি, কারণ হলো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য প্রত্যেকটা স্ক্রু সুন্দরভাবে টাইট করে দিচ্ছি। অতিরিক্ত না আবার একদম কমও না, অতিরিক্ত টাইট করলে যেহেতু থ্রেডগুলো প্লাস্টিকের তাহলে স্লিপ করার একটা চান্স আছে, সেজন্য পরিমাণ মতো টাইট দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মেশিনটা কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গিয়েছে, জাস্ট 2টা স্ক্রু লাগালেই কমপ্লিট। এরপর হ্যান্ডেলটা আমি টাইট দিয়ে দিব আর 2 পিন প্লাগটা অ্যাডজাস্ট করব। তো সব কিছু মিলিয়ে আমার এই মেশিনটার পিছনে আজকে ঠিক করার জন্য তার নিয়েছিলাম 9 ফিট মানে 3 গজ, আর 2 পিন প্লাগ নিয়েছি 250 টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আবার 4-5 বছর অনায়াসে আমি এটা ব্যবহার করতে পারবো। আর আমার ছোট্ট বাবু কিন্তু সে আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন প্লাস নিয়ে মাঝে মাঝে কাজ করতেছে। সে খুব ব্যস্ত থাকে আমি কাজ করলে, আর অনেকগুলো কোয়েশ্চেন থাকে তার, কি করলাম, কি করতেছি, এটা কি এটা কি। তো আলহামদুলিল্লাহ সে টুলস খুব পছন্দ করে। স্ক্রু তো আর স্ক্রু ড্রাইভার পেলে সারাদিন সে এগুলো নিয়ে কাজ করতে করতে সময় পার করে দেয় আলহামদুলিল্লাহ। আর আমি গোড়ার অংশে একটু টেপ লাগিয়ে নেব তারটার, কারণ এই জায়গাগুলোই নষ্ট হয়ে যায় বেশিরভাগ, কারণ কাজ করতে করতে তারগুলো মুভিং করে, এই জায়গার থেকে অনেক সময় ছিঁড়ে যায় বা স্ল্যাক হয়ে যায় ভিতরের তামার অংশটা। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা প্রায়ই শেষ পর্যায়ে। তো অনেকেই আছেন যে নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, আসলে কাজ কিন্তু কেউ শিখে পৃথিবীতে আসে না। কাজ আপনি যে কোনো কাজ আপনি যদি সাহসের সাথে এবং আপনি যদি একটু টেকনিক পারসন হন তাহলে আপনি যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাই। তো আলহামদুলিল্লাহ আমার ড্রিল মেশিনটা ঠিক হয়ে গিয়েছে। আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।